সো হ্যালো বন্ধুরা, আমি আরিফিন সানি, আপনারা দেখছেন হেল্পিটি 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটি একটি ডোমেন অফার টাইপের একটি ভিডিও। তো আপনারা এখন যেগুলো লোকাল সাইট থেকে ডোমেন নিতে অনেক টাকা লাগছে, অর্থাৎ আপনার এখন বাংলাদেশ থেকে অন্যান্য সাইট থেকে ডোমেন নিতে লাগছে মিনিমাম 500 টাকা। তো আমি আজকে আপনাদেরকে যে অফারটি দেখাবো, এই অফারে আপনি মাত্র 351 টাকায় আপনি চাইলে কিন্তু .com ডোমেন নিতে পারবেন খুব সহজে। তো এইটা আপনি কিভাবে নিতে পারবেন এবং কোন সাইট থেকে নিতে পারবেন এর বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক। অলরাইট, তো ফার্স্টে আমি আপনাদেরকে একটি সাইট সাজেস্ট করব। এই একটি সাইট দেখেন, তো এই সাইটে আপনি ফার্স্টে এসে পড়বেন। তো এই সাইটে আসার পর কিন্তু এই সাইটটা থেকে আপনি যে কোনো একটি পিসি থেকে আসার পর আপনি কিন্তু চাইলে 3টা ডোমেন নিতে পারবেন এই অফারটায়, অর্থাৎ আপনি 350 টাকায় কিন্তু 3টা .com ডোমেন নিতে পারবেন খুব সহজেই। তো সাইটে আসার পর আপনি পছন্দের ডোমেন নেমটা এখানে সার্চ করবেন। তো আমি দেখাই আপনাদেরকে। তো আমি আমার ডোমেন নেম সার্চ করতেছি। তো আমার তো আপনাদের ডোমেন নেমটা লেখার পর দেখেন এখানে কিন্তু সাজেস্ট করবে, আপনি কোন ডোমেনটা নেবেন। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার যে .com ডোমেন 350 টাকা। তো আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু 4.15 ইউএসডি ডলার। তো 4.15 ইউএসডি ডলার কিন্তু দেখেন 351 টাকা 96 পয়সা, অর্থাৎ আপনি ধরেন 350 টাকায় 350 টাকায় কিন্তু আপনি .com ডোমেন পেয়ে যাচ্ছেন। তো সাথে আরো যে অফারগুলো দেখেন, এখানে যে অফারটা আছে দেখেন, .shop আপনি যে কোনো ধরনের ডোমেন নেবেন কিন্তু এখানে সবচেয়ে কম দামে। দেখেন এখানে XY ডোমেন কিন্তু $1 কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। XY ডোমেন, তো XY ডোমেন কিন্তু আপনি $1 পেয়ে যাচ্ছেন। লোকাল যে সাইটগুলো ডোমেন সেলার করে তারা কিন্তু 100 টাকায় বা 99 টাকায় কিন্তু সেল করে, অর্থাৎ তাদের কিন্তু খরচ হয় মাত্র 84 টাকা। এবং দেখেন এই .com ডোমেন কিন্তু তারা বিক্রি করতেছে 550, 750, 850 টাকা এরকম করে সেল করে। কিন্তু এখান থেকে যদি আপনি সরাসরি নেন তাহলে কিন্তু এখানে আপনি মাত্র 350 টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং রিনিউ চার্জ যেটা 8.56 এর রিনিউ কত টাকা হয় দেখেন, আমি দেখাই 8.56। তো 725 টাকায় কিন্তু আপনি এখানে রিনিউ করতে পারবেন .com ডোমেন। তো দেখেন এই সাইটটা কিন্তু আসলে মানে খুবই ভালো একটি সাইট। আপনি গোডেডি বলেন, নেমচিপ বলেন, সেগুলোর পরে আমি কিন্তু এই সাইটটা কিন্তু আমি রাখবো, অর্থাৎ 3 নম্বরে কিন্তু আমি এই সাইটটি রাখবো। গোডেডির যে ডোমেনগুলো রিনিউ কিন্তু $10 বা $9 হয়ে থাকে, নেমচিপের $11 হয়ে থাকে। আর এটা নতুন একটি সাইট, এই জন্য কিন্তু এটাতে একটি অফার দিয়ে দিচ্ছে। তো এর জন্য কিন্তু এখানে দেখেন মাত্র রিনিউ চার্জ আপনার 725 টাকা এবং এখান থেকে .com ডোমেন নিতে পারছেন 350 টাকা। এখানে আমি অনেক সুবিধাই দেখতে পেলাম, তো এই জন্যই আমি আপনাদেরকে এই সাইটে তুলে ধরলাম। আমি আরেকটি কথা বলে নিই, আপনারা অবশ্যই একটু মন দিয়ে শুনবেন, এই কথাগুলো কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট কথা। দেখেন আপনি যদি কোনো বাংলাদেশের যে ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে তারা কিন্তু আপনাদেরকে এই সকল সাইট থেকে কিন্তু রিসেলার নিয়ে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে। আর এইগুলো সাইট থেকে যদি আপনি সরাসরি ডোমেন বা হোস্টিং নিয়ে থাকেন তাহলে কিন্তু এইগুলো থেকে আপনার কিন্তু অন্য কারোর মাধ্যম থাকলো না, আপনি কিন্তু সরাসরি নিয়ে নিলেন। যেমন এখানে কি সমস্যা হতে পারে আমি আপনাদেরকে একটু বলি, মানে হয়তো অনেকেই বুঝতে পারেন না। এখান থেকে যদি আপনার সরাসরি ডোমেন হোস্টিং প্রোভাইডার সাইট থেকে নেন তাহলে কিন্তু আপনার সাইটটার সকল ইনফরমেশন কিন্তু শুধুমাত্র তাদের কাছেই থাকে, মানে যারা সরাসরি সেল করে। আর যারা লোকাল সেলার আছে, রিসেলার, তারা কিন্তু আপনার ইনফরমেশনগুলো রাখে এবং রেখে কিন্তু
অন্যদের কাছ থেকে কিন্তু কিনে এনে তারপরে কিন্তু বিক্রি করে। অর্থাৎ মানে আমি যদি বাংলাদেশি হয়ে থাকি, আমি যদি বাংলাদেশের থেকে যদি নিয়ে থাকি ডোমেন বা হোস্টিং, তাহলে কিন্তু ওনারা অন্য দেশ থেকে কিনে এনে তারপরে কিন্তু বিক্রি করে আমার কাছে। তাহলে কিন্তু আমার সকল ইনফরমেশন কিন্তু তার কাছে থাকে। সে কিন্তু চাইলে আমার ডোমেন বা হোস্টিং যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ধরেন আমি একজন রিসেলার, হোস্টিং সেলার। তো আমি একটা হোস্টিং বিক্রি করলাম আপনার কাছে 1 জিবি। তো 1 বছরের জন্য ধরেন আমি 100 টাকায় বিক্রি করলাম। তো বিক্রির পরে 1 বছরের জন্য কিন্তু বিক্রি করছি। 1 বছর পরে এখন আমি আমার হোস্টিং সাইটে আমার কোনো লাভ হচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করবো, আমার হোস্টিং সাইটটা বন্ধ করে দিলাম। এখন আপনি যে আমার থেকে হোস্টিংটা কিনলেন, আপনার কি হোস্টিংয়ে কি হবে? হ্যাঁ, বুঝলাম যে আপনার ডোমেনটা বা আপনার সাইটটা আপনি ব্যাকআপে রাখছেন। এই যে একটা প্যারা, এই প্যারাটা কিন্তু আপনার হবে না যখন আপনি একটি সরাসরি ডোমেন হোস্টিং প্রোভাইডারদের থেকে আপনি ডোমেন বা হোস্টিং ক্রয় করবেন। এই জন্য আমি আপনাকে সাজেস্ট করব, আপনারা অবশ্যই যেগুলা সরাসরি ডোমেন হোস্টিং সেল করে তাদের কাছ থেকে আপনারা ডোমেন হোস্টিং নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা কোথাও ঠকবেন না বা আপনারা প্রতারিত হবেন না। তো যাই হোক, আজকে মূলত যে ভিডিওটি ছিল, এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আরেকটা কথা বলি, আপনাদের এই টাইপের এই ডোমেন হোস্টিং বিক্রির বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে জানাবো। এই ভিডিওটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ডোমেন হোস্টিং কিনলে কি হবে বাংলাদেশের সাইট থেকে, আর বিদেশি সরাসরি যারা ডোমেন হোস্টিং বিক্রি করে তাদের থেকে কিনলে কি হবে। যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন।